এবং এই যে আমার গলাতে আমার চাকুতে স্টেপ করতে নিয়েছিল, এই যে গলাতে, এই যে হাতে। সাংবাদিক ফরহাদ হোসেন রাজের উপর নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও এটিভি সংবাদের জেলা প্রতিনিধি সাংবাদিক ফরহাদ হোসেন রাজের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। গতকাল রাত আনুমানিক সন্ধ্যা 7টার পর কিশোরগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী সাংবাদিক ফরহাদ হোসেন রাজের উপর বর্বর হামলা চালায়। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে নির্মমভাবে আঘাত করে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি একজন সাহসী সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে পরিচালিত সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা। দীর্ঘদিন ধরে সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাসী অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা একটি কুচক্রী মহল ক্ষুব্ধ হয়ে এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে বলে আমরা মনে করি। একজন কর্মরত সাংবাদিকের উপর প্রকাশ্যে এই ধরনের হামলা শুধু ব্যক্তি ফরহাদ হোসেন রাজের উপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, সত্য প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। জেলা প্রতিনিধি রেলওয়ে স্টেশন চত্বরে একটা চাঁদাবাজি সংবাদ সংগ্রহ করতে আসছিলাম। জুম্মন নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি সানি, এরা দুই ভাইয়ের নেতৃত্বে আমার উপর হামলা হয়েছে। এই যে আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলছে এবং এই যে আমার গলাতে আমার চাকুতে স্টেপ করতে নিয়েছিল, এই যে গলাতে, এই যে হাতে এবং আমার পায়ে রড দিয়ে বাড়ি দিয়েছে। আমি অতি দ্রুত আইনগত সহযোগিতা চাই, অতি দ্রুত। এই ধরনের হামলা প্রমাণ করে সন্ত্রাসীরা এখন সত্য ও ন্যায়ের কণ্ঠরোধে মরিয়া হয়ে উঠেছে। ঘটনার পর পুলিশ একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করলেও হামলার মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেপ্তার না হয় সাংবাদিক সমাজের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। আমরা প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসী, মদতদাতা ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে এবং এর দায় সংশ্লিষ্ট প্রশাসনকেই বহন করতে হবে। আমরা আহত সাংবাদিক ফরহাদ হোসেন রাজের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। প্রচারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা। তথ্য প্রতিবেদন সামিয়া সুলতানা। আমি এটিভি সংবাদ থেকে শামীম বলছিলাম, বার্তা সম্পাদক। আমাদের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ফরহাদ হোসেন রাজের উপর বর্বর হামলা হয়েছে, এটি ঘটনাটি জানেন মনে আপনি? হ্যাঁ, একজনকে গ্রেফতার করেছেন, বাকিগুলা পদক্ষেপ নিচ্ছেন তো স্যার? জি জি, মামলা হয়েছে তো, মামলার একটা দিতে দেরি করছে। মামলা কে আসামি ছিল ওইটা তাৎক্ষণিক করে পাওয়া গেছে, আর বাকিটা তো না জেনে আর ইয়ে করা যায় না। আমরা মামলা রেকর্ড হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে একটু রিকোয়েস্ট যে একটু দ্রুত পদক্ষেপ নেবেন, না হলে এরকম বর্বর ঘটনা ঘটতেই থাকবে, একটু দেখবেন। জি জি, আসসালামু আলাইকুম।